চট্টগ্রামে পরপর কয়েকটি ডাকাতির ঘটনায় দেখা দিয়েছে আতঙ্ক। গৃহকর্মী এবং পরিচিতজনরা এসব ঘটনাতে জড়িত থাকায় উদ্বিগ্ন ভুক্তভোগী এবং নগরবাসী। পুলিশের অভিযানে গত 2 সপ্তাহে 24 ডাকাত গ্রেফতার হলেও অপরাধ রোধে পুলিশের আন্তরিকতার ঘাটতিকে দুষছেন বিশিষ্টজনরা। গত 4 ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরের পাঁচলাইশে ইস্টার্ন রিফাইনারির সাবেক এমডির বাসায় হানা দেয় অস্ত্রধারী ডাকাত দল। এক পর্যায়ে বাড়ির মালিক সাবেক ইস্টার্ন রিফাইনারির কর্মকর্তাকে জিম্মি করে। পরে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে আহত অবস্থায় বাড়ির মালিককে উদ্ধার করে গ্রেফতার হয় 2 ডাকাত। কয়েকদিন আগে খুলশীতে অস্ত্রধারী ডাকাত দল হানা দেয় যমুনা অয়েল কোম্পানির সাবেক এমডির বাসায়। এ সময় গ্রেফতার হয় 12 ডাকাত। তেল কোম্পানির 2 কর্মকর্তার বাসায় ডাকাতিতে জড়িত গৃহকর্মী ও পরিচিতরা, বলছে পুলিশ। প্রথমে একজনকে অ্যারেস্ট করেছি, পরবর্তীতে আরেকজন, মনে হচ্ছে আরও 2 জন পালিয়ে গিয়েছে। 4 জনের মধ্যে অনেকেই তাদের পুরো পরিচিত এবং বাসার কর্মচারীও থাকতে পারে। হঠাৎ চট্টগ্রামে ডাকাতি বাড়ায় পুলিশ প্রশাসনে দেখা দিয়েছে উদ্বেগ। আমাদের তদন্ত টিম সেখানে গিয়েছে, তারা দেখেছে প্রত্যেকটা বিষয় আসলে খুঁটিনাটি চেক করা হচ্ছে, যে এখানে বাড়ির মালিকের যে বক্তব্য প্লাস আসলে যে বাস্তবতা সেটাকে আসলে কোঅর্ডিনেট করা হচ্ছে। ডাকাতি বেড়ে যাওয়ায় পুলিশের গাফিলতি থেকে দুষছেন চট্টগ্রামের নাগরিক সমাজ। 5ই আগস্টে পুলিশ আক্রান্ত হয়েছিল। পুলিশের নাগরিকদের প্রতি একটা ক্ষোভ, বিক্ষুব্ধতা, নিজেদের মধ্যে হতাশা, কখনো কখনো আতঙ্ক কাজ করেছে। ফলত তারা যেই পরিমাণ আন্তরিক থাকার কথা, আমাদের মনে হচ্ছে তারা সেই পরিমাণ দায়িত্বের প্রতি, কর্তব্যের প্রতি আন্তরিকতা নেই। গত 2 সপ্তাহে চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেফতার হয়েছে 24 ডাকাত। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।